আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস। 27, আজকে হচ্ছে 27 নম্বর ক্লাস। আরও 5টা ক্লাস নেওয়া হবে। তো এর জন্য যারা ক্লাসে থাকেন না, রেগুলার ক্লাস থাকবেন, আমরা এর মধ্যে যে সূরাগুলো পড়ার এগুলো পড়ে ফেলবো, নামাজের দোয়াগুলো পড়ে ফেলবো। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের ব্যাচ শেষ হয়ে যাবে। জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে আচ্ছা, আমি একটু এটা চেঞ্জ করে নিই, এটা খারাপ দেখায়। তো জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে আমাদের 1 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হবে, 2টা। ঠিক আছে? আপনাদের যারা পরিচিত আছে বা যাদের মনে হয় যে আবার পড়া লাগবে বা এরকম পরিচিত যারা আছে, তাদেরকে আমাদের ব্যাচগুলোতে ভর্তি হতে বলতে পারেন। আমাদের ব্যাচগুলো হবে হচ্ছে, পরবর্তী ব্যাচ হবে বাংলাদেশ এবং ভারত ভিন্ন ভিন্ন ব্যাচ হবে, মিক্সড হবে না। ভারতীয়দের ব্যাচ হবে আলাদা, বাংলাদেশদের ব্যাচ হবে আলাদা। আমাদের ব্যাচের হচ্ছে কোর্স ফি বাড়বে। কোর্স ফি হবে 1000 রুপি। রুপিতে হবে 1000 রুপি। 1000 রুপিতে যেটা হবে, আর বাংলাদেশি যেটা টাকা আছে এটাও হচ্ছে 1000 টাকাই হবে, সেম হবে। এর মধ্যে কারণ আছে, বাংলাদেশিদের সরাসরি এটা পাঠাইতে পারে, কিন্তু ইন্ডিয়ানদের এখানে আমাদের প্রায় খরচ দেওয়া লাগে অনেক। তো বিষয়টা হচ্ছে যে 1000 রুপি হবে। আর কোর্সের ক্লাস সংখ্যা বাড়বে। আমরা 40 দিন ভিত্তিক কোর্সে যাব, 40 দিন। ঠিক আছে, 40 দিন ভিত্তিক কোর্সে যাব এবং কোর্সের পদ্ধতি চেঞ্জ হবে। তো টাইম থাকবে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 8টা 30ই থাকবে। ইন্ডিয়ান যে ব্যাচ থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান টাইম 8টা 30-এ। আর বাংলাদেশি যাদের থাকবে তাদের ক্লাস টাইমটা হবে হচ্ছে 9টায় বাংলাদেশ সময়। তো যাদের পরিচিত আছে ভাই, তারা ভর্তি করতে পারেন। আমাদের একটা মক্তব ক্লাস শুরু হবে, অনলাইন ভিত্তিক মক্তব শিশুদের জন্য। আমরা ছোটবেলায় নুরানিতে ছোটবেলায় আমরা মক্তব দেখছি না, গ্রামগঞ্জে মক্তব। তো মক্তবগুলোতে কোরআন শিখতো, কিন্তু এখানে দেখা যায় এটাও একটা বড় খেদমত। কিন্তু অনেকে দেখা যায় যে কোরআন শুদ্ধ করে শিখতে পারে নাই। তো এখন সারাদিন স্কুল থাকে, বাচ্চাদেরই থাকে, তো তারা শেখার সময় পায় না। এর জন্য আমরা আগামী সপ্তাহ, মানে জানুয়ারি থেকে আমাদের একটা মক্তব কোর্স শুরু হবে, যেটার নাম হবে মক্তব। আর বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য, যেটার বয়স হবে সর্বোচ্চ হচ্ছে 15 বছরের মধ্যে হইতে হবে। এইখানের যে ব্যাচের কোর্স হবে, এইটার হচ্ছে পদ্ধতি হচ্ছে যে এটার ক্লাস সংখ্যা বেশি হবে। আর প্রতিদিন সকালে ক্লাস হবে, ক্লাস মক্তবের মতন। বাংলাদেশ সময় হচ্ছে 6টা 30। বাংলাদেশ সময় হচ্ছে 6টা 30, আর ভারতীয় সময় হচ্ছে 6টা। সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের এই মক্তব ক্লাস শুরু হবে। এইটার টাইম এখন নির্ধারণ করা হয় নাই, প্রায় 1 ঘন্টার উপরে হবে। তো আপনাদের যে বাচ্চাদেরকে আপনারা ভর্তি করতে চাচ্ছেন আমাদের এখানে ভর্তি করতে পারেন। আমাদের এখান থেকে আহ, কোরআন, মানে এই মক্তবের কোর্সগুলো একটু বেশি হবে, দীর্ঘ হবে। এটা 3 মাস না, এর বেশি হবে। আর মোটামুটি সূরাগুলো এবং কোরআন পড়ার যে বানানগুলো, এগুলো পড়ানো হবে। এগুলো মোটামুটি ভালো মানের করে পড়ানো হবে। আর নুরানি পদ্ধতিতে আহ, বিভিন্ন নামাজ বা ইবাদত, এরপর হচ্ছে মাসনুন আমলগুলো শেখানো হবে নুরানি বই থেকে সরাসরি। বাংলাদেশ নুরানি বোর্ডের যে বই আছে তালিমুল কোরআন, সেটা থেকে শেখানো হবে। যাদের এরকম আছে যে বাচ্চাদেরকে ভর্তি করতে চান, তারা এইভাবে ভর্তি করতে পারেন। নারীদের জন্য ইনশাআল্লাহ জানুয়ারি মাসের পর বা রোজার মাসে আমাদের কোর্স শুরু হতে পারে। রোজায় আমরা বিশেষ কোর্স চালিয়ে থাকি, রোজার মাসে, শুধুমাত্র রোজার মাসে। সেটা এবারও চলবে। আপনারা চাইলে রোজার মাসে কোর্সে আলাদাভাবে
30 দিন ভিত্তিক, একদম রোজার মাসের 30 দিন, অর্থাৎ আহ, এক রোজা থেকে 27শে রমাদান, অর্থাৎ 27 দিন হবে। এই 27 দিন ভিত্তিক একটা কোর্স হবে আমাদের, যেটা প্রতিদিন ক্লাস হবে। এর মধ্যে আমরা শেখার চেষ্টা করব, এবং এই কোর্সটা হয় সাধারণত 2-3টা টাইম থাকে, তার মধ্যে একটা হচ্ছে তারাবি নামাজের পরে। সুন্দর একটা সময়, তারাবি নামাজের পরে একটা কোর্স থাকে, আপনারা চাইলে তখনও ভর্তি হতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার মতন তৌফিক দান করুক, আমিন। আমরা সূরা পড়তেছিলাম, সূরা নাস এবং ফালাক পড়ছিলাম। আজকে এটার অনুবাদ পড়ব, এবং এটার নামকরণ, এটার যে কি কারণে নামকরণ হয়েছে, সাবাবুন নুজুল, এটার নাজিলের যে কারণ, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানব। এবং সূরাতুল ইখলাস আজকে আবার নতুন করে পড়ব, এবং সেটার অর্থ আমরা জানব। আমরা একটু তেলাওয়াতের শুরুতে দোয়া পড়ে নিই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, আপনারা পড়া শোনান। উদ্দুরমান ভাই বলেন, সূরা নাস বলেন। নাস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك না, মাতে টান হবে না, মাতে টান হবে না, মাতে টান হবে কোথায়? مالك الناس. হ্যাঁ, মালিকিন। এটা আধা পুরা টান হবে হ্যাঁ, مالك الناس. মালিকিন নাস। مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কিছু জায়গায় টান পড়ে যায়, এমনি এমনিতে টান পড়ে যায়, এগুলো কমাইতে হবে। যেমন মিনাল জিন্নাতি ওয়ান জিন, এখানে গুণা করবেন, কিন্তু নাতি নাতি যেখানে টান আসবে সেটা দ্রুত পড়তে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী, এখানে একটা দেখেন, আল্লাযী ইউওয়াসউইসু, ইউতে টান দেওয়া যাবে না, ঠিক আছে? ইউওয়াস সিনে আইসা আমরা একটু ধরবো, ধরে রাখবো। এখানে গুন্নাও হবে না, টানও হবে না, ধরে রাখলে কোনো সমস্যা নাই। আল্লাযী ইউওয়াস ইউওয়াস ইউওয়াস
الذي يوسوس في صدور الناس ঠিক আছে জি আচ্ছা সূরা ফালাকটা শুনছিলাম কালকে তারপর পড়েন সমস্যা নেই পড়েন قل أعوذ برب সূরা শুরু করার আগে কি করতে হবে الفلق বিসমিল্লাহ পড়তে হবে بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق দেখেন এখানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে কুল কুলে কোনোভাবে কুলে কুলে ঠিক আছে কুলে কোনোভাবে কি করা যাবে না আসতে পারা যাবে না উল ভারী করতে হবে উল কুল উল উল ঠিক আছে উল উল قل قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি মাশাআল্লাহ মোটামুটি হয়েছে কিন্তু এগুলোকে আরো পড়লে সুন্দর হয়ে যাবে যত পড়বেন তত ইয়াদ হবে মুখস্থ হবে পড়ার সৌন্দর্যের অন্য একটা কারণ হচ্ছে মুখস্থ হওয়া মুখস্থ না হইলে সবাই এটা কাঁচা থাকবে তেলাওয়াতে আর ধীরে ধীরে স্থির চলে আসে জি আব্দুল আজিজ ভাই বলেন আব্দুল আজিজ ভাই ওয়াকিফুল ইসলাম ভাই যে কোনো একজন বলেন সূরা নাস ফালাক শুন জি জি বলেন সূরাতুন নাস হ্যাঁ বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي ইউয়াসউইসু ফি এরকম টান দেওয়া যাবে না ঠিক আছে ইউয়াসউইসু টান দেওয়া যাবে না সাথে সাথে একটা ইয়া যোগ হয়ে যায় উইসু আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস الذي يوسوس আর আল্লাহ আল্লাহ রি দাল 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 রি জিব্বাটা বের করে দাঁতের আগে লাগাইতে হবে আল্লাহ রি আল্লাহ রি বলেন আল্লাহ রি সবাই আল্লাহ রি আল্লাহ রি 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 কোনো শব্দ আসবে না আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس সুদু টান আছে ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس না না ফি সুদু টান আছে সুদুরিন নাস সুদুরিন বলেন সুদুরিন صدور সুদুরিন الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس জি মাশাআল্লাহ যেগুলো ভুল আছে এগুলো ঠিক করতে হবে এরপর সূরা ফালাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি মাশাআল্লাহ, সূরা ফালাক বেশি ভালো হয়েছে। যে এরপরে ওয়াকিফুল ইসলাম ভাই জি পড়াশোনা হচ্ছে ওয়াকিফুল ইসলাম ভাই, নাকি আব্দুল আজিজ ভাই শোনান নাই? আচ্ছা, পড়া না শোনাইতে পারলে একটু হ্যাঁ না বললেন, ঠিক আছে, যে এটা সমস্যা আছে। আচ্ছা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা হচ্ছে জোড়া সূরা। এই দুই সূরা হচ্ছে কি জোড়া সূরা, জোড়া। এই দুই সূরা একসাথে নাজিল হয়েছে। এই দুই সূরা হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন। এই দুই সূরা মূলত একটা ওষুধ। এই দুই সূরা একটা ওষুধ। কোন ওষুধ? এই দুনিয়াতে এখন আমরা যত কালো জাদু দেখি, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, এটা আরো প্রকট ছিল, এটা আরো বেশি ছিল, অনেক পরিমাণে ছিল। তো এখনো দেখবেন, আগের কাহিনী শুনছেন, এখন একটু কমছে, তাও আছে, ব্ল্যাক ম্যাজিকটা বেশি আছে। ভালোটা না থাকলে খারাপটা বেশি আছে। তো দেখবেন যে মানুষ মানুষকে শেষ করে দিতে পারে, সামান্য একটু ইনিয়া এইগুলো ক্ষতি করলে মানুষ শেষ হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরানোর জন্য যত ধরনের পদ্ধতি আছে সব অবলম্বন করছেন এই কাফিররা। তো তার মধ্যে অন্যতম একটা ছিল যে তাকে ক্ষতি করা, তাকে কালো জাদু করা। তো এটা জিবরাইল আমিনের পক্ষ থেকে, জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন যে আপনার উপর যে ক্ষতিগুলো করছে এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য এই দুইটা সূরায় পড়েন। এর জন্য এই দুইটা সূরার নাম ফালাক অর্থ হচ্ছে বিদীর্ণ, মানে হচ্ছে প্রভাতকাল যখন আসে, এই অন্ধকার থেকে প্রভাতকালে যখন আসে, এটা যে বিদীর্ণ হয়ে আলোটা ছড়ায় যায় ভোরবেলা, মানে ফজরের পূর্বে, ফজরের পূর্বে যে একটা আলো আলো আসে, ফজর যে ওয়াক্ত শুরু হয়, ফজরের ওয়াক্ত তো জানেন, ফজরের ওয়াক্ত হচ্ছে কখন? ফজরের ওয়াক্ত তো এখন আমরা টাইম দেখি, ফজরের ওয়াক্তের নিয়ম হচ্ছে যে দুইটা সুতা, কালো এবং সুবহে সাদিক যাকে বলে, কালো এবং সাদা, এই দুইটা সুতাকে চোখ দ্বারা যদি আপনি পৃথক করতে পারেন, মানে আলোতে দেখে পৃথক করতে পারেন, তাহলে এটা হচ্ছে সুবহে সাদিক, এটা হচ্ছে ফজরের ওয়াক্ত, এবং এটা হচ্ছে সাহরির শেষ সময়। তো এই সুবহে সাদিক যেটা আছে, সুবহে সাদিক, এইটা সুবহে সাদিক হচ্ছে বিদীর্ণ কাল, অর্থাৎ অন্ধকারকে আলো দ্বারা, আলো আসার মাধ্যমে এটা অন্ধকার দূর হয়ে যায়। আর নাস অর্থ হচ্ছে মানুষ। আর এই দুই সূরার একত্রিত নাম আছে সূরাতুল মুআযিবাতাইন, সূরাতুল মুআযিবাতাইন, এর সূরার নাম হচ্ছে কি সূরাতুল মুআযিবাতাইন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ তার কাছে আশ্রয় চাওয়ার সূরা। তো এই দুই সূরা মূলত 11টা আয়াত আছে, টোটাল মিলে দুইটা 11টা আয়াত আছে। এই দুই সূরার অর্থগুলো হচ্ছে যে আমরা যে বিভিন্ন ক্ষতির শিকার হই, কি কি দ্বারা ক্ষতির শিকার হই দেখেন। আমরা মানুষ হিসাবে মানুষের দ্বারা ক্ষতির শিকার হই, মানুষের দ্বারা ক্ষতির শিকার হই, আবার জিনের দ্বারা ক্ষতির শিকার হই, আবার মানুষের সরাসরি অনিষ্ট, অর্থাৎ মানুষ হাতের দ্বারা মুখের দ্বারা ক্ষতি করে, আবার হচ্ছে মানুষ এই কালো জাদুর দ্বারা ক্ষতি করে। আরেকটা হচ্ছে যে মানুষ মুখের দ্বারাও না, হাতের দ্বারাও না, কালো জাদুর মাধ্যমেও না, শুধুমাত্র মনের মাধ্যমে, মানে হিংসার মাধ্যমে ক্ষতি করে। হিংসা যদি কারোর প্রতি কেউ করে, এটাকে আইনুল্লাহ বলে, অর্থাৎ হচ্ছে আইন। আইন অর্থ হচ্ছে চোখের নজর। এই চোখের নজরে মানুষ ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো এমনও হয়, এতেও ক্ষতি হয়। এরপরে আরেকটা হচ্ছে যে যেটা সব থেকে বেশি দেখা যায়, যে দেখবেন ওঝাদের কাছে, যারা ওঝা নর্মালি তাবিজ দেয়, তাদের কাছে সব থেকে বেশি যায় মহিলারা। এখন যারা দেখবেন, ধরেন নারীরা যারা ভিডিও দেখবে, তারা আমাদের এই রাগ হবে, ই করবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাতি নারীদের কুমন্ত্রণা থেকে, ফিল উকাদ তাতে তারা যে ক্ষতি করে তা থেকে
আশ্রয় চাইতেছি। অর্থাৎ তাদের যে এই কুমন্ত্রণা আছে, তারা যে ক্ষতি করে, এখান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি বলুন। এখানে তাদেরকে একদম ইন্ডিকেট করছে, পুরুষদের কথা ইন্ডিকেট করে নাই, পুরুষদের হচ্ছে মানুষের মধ্যে ফেলাইছে, আর নারীদের কথা ইন্ডিকেট করছে একদম বিশেষভাবে, কারণ তারা হচ্ছে মানুষকে বেশি ক্ষতি করত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ক্ষতি করাইছে, যার মাধ্যমে সেও ছিল নারী। তো এই জন্য এই দুইটি সূরা নাজিল করা হয়েছে। আমরাও যদি এটা পড়ি এর থেকে শেফা দান পাবো। তো এর মধ্যে প্রথম সূরাটা যদি আমরা অর্থ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি বিসমি, বি ইসমুন, ইসমি, বি মানে হচ্ছে ইসমি, না মে, এ যুক্ত করে হচ্ছে বাজের বি, ঠিক আছে, না মে, আল্লাহ, আল্লাহর নামে, আর রহমান আর রহিম, তিনি দয়াবান তিনি দয়ালু। একটাকে একটা কি করে মডিফাই করে বলছিলাম, মানে একটাকে গুরুত্ব থেকে আরেকটা বুঝায়, দুইটার অর্থ প্রায় সেম। কুল, হে নবী বলুন। কুল শব্দের অর্থ হচ্ছে কি বলুন, আমরের সিগা, নির্দেশবাচক শব্দ, আরবিতে যাকে বলে আমর। তো আমরের যে সিগা, এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, এবং এর দ্বারা সকল মানুষ, ভবিষ্যৎকাল, হ্যাঁ আমর সিগা, ভবিষ্যৎকালে যত মানুষ আসবে সকলকে একইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। মূলত কোরআন সকল মানুষের জন্য, এর জন্য নির্দেশটা সকলের উপরেই পড়তেছে। কুল, হে নবী বলুন, আউযু, আমি আশ্রয় চাইতেছি, পানাহ চাইতেছি, আশ্রয় চাচ্ছি, আউযু বি রাব্বি, রবের কাছে, হ্যাঁ রবের কাছে, মানে এটা রবের, ওই যে বি দ্বারা কাছে বুঝাচ্ছে না, মূলত অর্থটা এটা প্রকাশ করে, বি রব্বি, রবের, হ্যাঁ এ যোগ করতেছে। আর নাস, মানুষের রব, কার রব? মানুষের রব, মানুষের যে রব আছে, মানে আল্লাহ তাআলার কথা বলতেছেন যে মানুষের যে রব আছে, সেই রবের কাছে আমি আশ্রয় চাইতেছি, রবের কাছে। এরপরে মালিকিন নাস, এবং মালিক মানে হচ্ছে কি অধিপতি, রাজা, মালিকিন নাস মানুষের মালিক, অধিপতির কাছে, মানে এই এইটার সাথে এগুলো তিনটা আয়াত যাবে, মালিকিন নাস এবং মানুষের অধিপতির কাছে, ইলাহিন নাস, ইলাহ, ইলাহিন নাস, এবং ইলাহিন নাস মানে ইলাহ যে আছে, তা এই মানুষের যে ইলাহ আছে তার কাছে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা অনেকে সূরা ইখলাস যখন পড়বো এটার ব্যাখ্যা দিব, আমরা অনেকে মনে করি যে এরকম যে আরবরা আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে মানত। এইটা একটা ভুল ধারণা। আল্লাহ তাআলাকে মানত, এরপরে তার অধীনস্থ, মানে আল্লাহর সমতুল্য কাউকেই মানত না। আল্লাহ আল্লাহ না, আল্লাহর অধীনস্থ দেব দেবতা মানতে। এর জন্য 360টা যে মূর্তি ছিল কাবা ঘরের মধ্যে, সেই মূর্তি থাকা সত্ত্বেও বাইতুল্লাহ, আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ ছিল, কিন্তু বাইতুল আলাহ ছিল না, মানে ইলাহ থেকে বাইতুল আলাহ ছিল না। অর্থাৎ এইটা ইলাহ মানে হচ্ছে, মানুষ ভাবতো যে এই সকল কিছুর যেটা আছে সৃষ্টির কর্তা, যে তিনি হচ্ছে আল্লাহ, কিন্তু আর বাকি যত আছে তা হচ্ছে ইলাহ, মানে তার অধীনস্থ জমিনে যারা কাজ করত, এরকম ভাবতো। কিন্তু এটাও কি শিরকুল আকবার, অর্থাৎ বড় শিরিক, এটা করা হচ্ছে শিরিক, সরাসরি শিরিক। আল্লাহ তাআলার কোনো অধীনস্থ নাই, যেমন আমরা এখন দেখি আমাদের আশেপাশে, নাম বলা যাবে না, ঠিক আছে, যেহেতু আপনারা অনেক ভারতীয় আছে, নাম বলা যাবে না, কিন্তু আমরা যাদেরকে দেখি সম্প্রদায়, যারা একজনকে মানার পরে তার অধীনে এক একটা মনে হয় মন্ত্রণালয় খুলে নিয়েছে, এরকম এক একটা বিষয় এক একজনকে মানে। কিন্তু আমরা এককভাবে ঘোষণা দেই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক ও অদ্বিতীয়, তার তার সমতুল্য বা তাকে সাহায্যকারী কাউকে প্রয়োজন হয় না, ঠিক আছে, তাকে সাহায্য করতে কাউকে প্রয়োজন হয় না, তা সে যেটা চায় সেটাই হয়, তার কোনো সাহায্য, তার কোনো মন্ত্রণালয় চালানোর জন্য অন্য দেবদেবতা এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। তো যারা ওই সময় ছিল তারাও আল্লাহকে আল্লাহই মানত।
এর জন্য দেখবেন যে যখন আবরাহা যখন আপনার এই হস্তি, এই হাতি বাহিনী নিয়ে যখন কাবা ঘরে আক্রমণ করছেন, তখন মানুষ দোয়া করছিল কি? মানুষ কিন্তু দেবদেবতার কাছে দোয়া করে নাই, কারণ তারাও জানতো যে এদের কোনো ক্ষমতা নাই। তারা জানতো যে এটার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, এই ঘর আল্লাহর ক্ষমতাও তার, সে এদেরকে শক্তি দেয়, এভাবে ভাবতো। তো তারা তখন তার কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি এই ঘরের, আপনি মালিক, আপনি রক্ষা করবেন আব্রাহার থেকে, আমাদের এই ক্ষমতা নাই যে আব্রাহাকে আমরা ফিরাবো। এইভাবে দোয়া করছিল। তো এটা একটা কথা যে ইলাহ একটা বিষয় আর আল্লাহ একটা বিষয়। মানে এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা, এটার মাধ্যমে আমরা ইলাহকে অস্বীকার করি, যে লা নাই, ইলাহা কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এই পর্যন্ত আমরা অস্বীকার করি। এরপরে হচ্ছে যে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহ সব, ইলাহ মাবুদ যদি ভাবিস তিনিও আল্লাহ, তার উপরস্থ যে আছে সবই আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার প্রতিটা বিষয়, রিজিক, ধন দৌলত যা আছে সবকিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, এর কোনো দ্বিতীয় বা এর অদ্বিতীয় নাই, আরেকজন নাই। তো এটাই বলতেছে যে ইলাহিন নাস, এরপরে মিং শাররিল, মিন থেকে বা হতে, শাররি খারাপ কাজ, যত খারাপ কাজ এটাকে বলে শাররিল। মিং শাররিল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াস তো আপনারা বোঝেন, ধোকাবাজি দেওয়া, ধোকা দেওয়া, ওয়াসওয়াসিল বল না, ওয়াসওয়াসা দিস না। আল খান্নাস, খান্নাস হচ্ছে মানুষ ও জিন জাতির মধ্যে যারা খারাপ, যারা গোপন থাকে, গোপন, যারা অন্ধকারে থাকে, অর্থাৎ যাদেরকে চেনা যায় না সামনে, কিন্তু তারা হচ্ছে খারাপ কুমন্ত্রণা দেয়, কিন্তু অন্ধকারে থেকে, সামনাসামনি না, সরাসরি দেয় না, তারা বুদ্ধির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে তারা এভাবে পথভ্রষ্ট করে, তাদেরকে খন্নাস বলে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ, আপনি মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই যে আউযু, আমি আশ্রয় চাইতেছি, ওই আউযু থেকে এগুলো প্রত্যেকটা বলতেছে আউযু, আমি আশ্রয় চাই বিরব্বিন নাস, অরব মানুষের রবের কাছে, মালিকিন নাস মানুষের অধিপতির কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহর কাছে, মিং শাররিল এবং তার ক্ষতি থেকে, ওয়াসওয়াসিল খান্নাস যে ওয়াসওয়াসা দেয়, যেই সকল খান্নাস আছে, হ্যাঁ, যে সকল শয়তান আছে, যে সকল ধোঁকাবাজ আছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এবং যারা ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়িসু যারা ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস কুমন্ত্রণা দিয়ে, মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে, মানুষের মধ্য থেকে, যারা মানুষের মধ্য থেকে কুমন্ত্রণা দেয় মনের মধ্যে, এই সকলকে আবার ইন্ডিকেট করতেছে যে মানুষের মধ্যে থেকে। এর পরের আয়াতে আবার বলতেছে মিনাল, আর ওদের থেকেও, জিন্নাতি যে সকল জিন আছে, যে সকল জিন আছে যারা জিনদের মধ্যে থেকেও আমাদেরকে ক্ষতি করে, মিনাল জিন্নাতি ওই সকল জিনদের থেকেও, এবং ওয়াও এবং আন্নাস এবং মানুষের থেকেও। অর্থাৎ এখানে বারবার রিপিট করতেছে যে মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, মানুষের মধ্যে যারা বদ আমল আলাম খারাপ মানুষ আছে, যারা মানুষকে সবসময়, খন্নাস হচ্ছে একটা প্রকৃতি, যারা হচ্ছে সবার খারাপ চায়, এই টাইপের মানুষকে খন্নাস বলে। আর ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আর কিছু আছে যারা ধোঁকা দেয় মাঝে মাঝে, এই সকলের মাঝখান থেকে, এবং জিনদের মধ্যে এবং ইনসানদের মধ্যে, মানুষদের মধ্যে থেকে যারা সদা সর্বদা ধোঁকা দেয়, এই সকল ধোঁকাবাজি, সকল ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি। এটা আল্লাহ তাআলা শিখাচ্ছে আল্লাহ রাসূলকে, আমাদেরকেও, যেহেতু কোরআন হচ্ছে রদ হয় না, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এর জন্য প্রত্যেকটা মানুষের উপরে। এর পরের সূরা হচ্ছে সূরা ফালাক, যেটা একই সাথে কি নাজিল হয়েছে, যেটা বলছিলাম যে সূরা ফালাক কি একই সাথে নাজিল হয়েছে। কুল, এটাও বলতেছেন যে হে নবী, আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, বি রব্বিল ফালাক প্রভাতের রবের কাছে। প্রভাতের রব যিনি আলো দেয়, প্রভাত নিয়ে আসে, অন্ধকার থেকে প্রভাত নিয়ে আসে, বিদীর্ণ করে কি আসে, এটার অর্থ ফালাকের অনেকগুলো অর্থ আছে, একটা হচ্ছে বিদীর্ণ করা, একটা হচ্ছে আলো দেয়া, প্রভাতকাল। এই আলো এমন আলো না যে অনেক পরিমাণে আলো, হালকা হালকা যে আলো আসে অন্ধকার থেকে, যে দিনটা শুরু হয়,
সেই প্রভাতকালের রবের কাছে আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এটা কেন বলছে? বিরব্বিল ফালাক কেন বলছে? বিরব্বিন নাহার বলতে পারতো, বিরব্বিল লাইল বলতে পারতো, বিরব্বিল শামস বলতে পারতো, বিরব্বিল কমার বলতে পারতো। ঠিক আছে, কিন্তু এটা বলার কারণ হচ্ছে যে যারা সাধারণত ব্ল্যাক ম্যাজিক করে তারা সাধারণত রাতে করে। আমরা দেখবেন যে গল্প শুনছি কি আমাবস্যার রাতে তারা বিশেষ করে ক্ষতি করে। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা আমাবস্যার রাতে করে। কথাটা সত্য। মানে যারা ক্ষতি করে তাদের ঈমান নষ্ট করে, তারা আমাবস্যা যে অন্ধকার, এই অন্ধকারের সাথে শয়তানেরই থাকে কানেকশন থাকে, তারা এই কানেকশনে আরো যুক্ত হয়ে সুন্দর করে আরো নিজের ঈমানও নষ্ট করে, অন্যদের ঈমান নষ্ট করার চেষ্টা করে। তো এর জন্য অন্ধকার থেকে আলো যখন আসে তারা এই আলোতে আর এটা বেশি করে না, বেশি হচ্ছে রাতের বেলা করে। তো এর জন্য বলছে যে বি রব্বিল ফালাক, প্রভাতের প্রভাতের রবের কাছে, মালিকের কাছে। এরপরে বলছে কি মিন শাররি মা খলাক, এবং মিন শাররি, মিন থেকে, শাররি ক্ষতি, মা যা, খলাক, খলাক অর্থ হচ্ছে সৃষ্টি, সৃষ্টি। হ্যাঁ, খলাক অর্থ হচ্ছে সৃষ্টি। যা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, এই সকল যে সৃষ্টি আছে এই সৃষ্টির থেকে, এই সৃষ্টি থেকে যেমন মানুষ আছে, জিন আছে, এরপরে আরো যত ক্ষয়ক্ষতি আছে সবকিছু থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছে। মিন শাররি, তার ক্ষতি থেকে, শাররি ক্ষতি থেকে। অমিন শাররি ওয়াও এবং মিন শাররি একই হচ্ছে যে তার ক্ষতি থেকে। গাসিকিন ইদা ওয়াকাব, গাসিকিন যখন রাত হয়, গভীর রাত হয়ে যায়। ইদা ওয়াকাব, ওই গভীর রাতের ওয়াকাব অন্ধকার হয় যখন, মানে এক তো গভীর রাত হয় এবং তার থেকে যে আরো অন্ধকার হয়ে যায়, মানে গভীর রাতের মধ্যেও যে অন্ধকার সময়, অর্থাৎ 2টা 2:30 এই যে টাইমটা আছে, এই মধ্যরাত, এই মধ্যরাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছে। কারণ এই সময়টা কি করতো, এই যারা জাদু করছিল, এখন তো দেখা যায় না, একসময় আগুনের পূজা করতো জাদুকররা, কারণ ওরা ওই আগুনের পূজার মাধ্যমে মানুষকে ক্ষতি করে। তারপরে হচ্ছে এইরকম যত কিছু, মানে আমরা এখনো দেখি কিন্তু অনেক ইটি। তো আসলে অনলাইনে অনেক কিছু বলা যায় না, তো এটার একটা বিষয়। তো অমিংসারে ওয়াসিকিন ইদা ওয়াকাব, অন্ধকারের, অন্ধকারের গভীর সময় যেটা আছে তার ক্ষতি থেকে আশ্রয় যাচ্ছি। এরপরে ওয়াও এবং মিংসারি এবং ক্ষতির থেকে, মানে আশ্রয় যাচ্ছি ক্ষতি থেকে, খারাপ থেকে, শারীরিক খারাপ থেকে। আন্নাফাসাতি, যে সকল নারীরা, যে সকল নারীরা, মানে নারীদের কথা বলা হচ্ছে একদম বিশেষ করে, নাফাসাতি, যে সকল নারীরা ফিল উকাদ, এই সময় ক্ষতি করতে বসে যায়, কুমন্ত্রণা মানে জাদু করতে বসে যায়, ওই জাদুকর যে নারীরা আছে তাদের ক্ষতি থেকে আমি আশ্রয় যাচ্ছি। এরপরে অমিংসাদি এবং তাদের ক্ষতি থেকে, খারাপ থেকে। হাসিদিন, যারা হিংসা করে, ইদা হাসাদ, যারা হিংসুক। হ্যাঁ, যারা হাসিদিন হিংসুক, ইদা হাসাদ যখন তারা হিংসা করে, অর্থাৎ একদল আছে যারা হিংসুক, সবকিছুতে হিংসা করে মানুষকে, এদের ক্ষতি হচ্ছে মারাত্মক। এরা যখন ক্ষতি করে তখন কি হয়, মারাত্মক ভাবে ধরে যায়। একটা হচ্ছে নরমালি হিংসা করা, মানে কোনো কিছুতে করে না, একটা জিনিসে হিংসা করছে। ধরেন একটা হিংসা জায়েজ, আমি বলি আপনাদেরকে, একটা হিংসা জায়েজ। ধরেন আপনি একটা ভালো কাজ দেখছেন, এই একজনকে দেখছেন একটা মসজিদ উঠাইতেছে, এখন তার মানে আপনি বাড়ির পাশে একটা মসজিদ উঠাবেন পাশেরটা রাখে, তা না। বা আপনি দেখছেন যে একজনে আপনার তার ছেলেকে হাফেজ বানাইছে, বা আলেম বানাইছে, বা কোরআন শেখাইছে, বা সে 10,000 টাকা দান করছে। আপনি তখন কি করলেন, হিংসা করলেন যে আমি, সে যা দান করছে, মানুষ দেখানো না, সে যা দান করছে তার থেকে আমি বেশি দান করব, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার যে সে কত নামাজ পড়ে তার থেকে আমি বেশি পড়বো। এই যে একটা হিংসা করা, এটা জায়েজ। ঠিক আছে, এই একদিক থেকে এটা জায়েজ, তবে এটা মানুষ দেখানোর জন্য হবে না, রিয়া হইলে হবে না, যে মানুষকে দেখাবো তাইলে হইলে হবে না, তাইলে এই হিংসার মধ্যে পড়ে যাবে। আরেকটা হচ্ছে মানুষ, কিছু মানুষ আছে না, দেখবেন যে কিছু ভালো দেখতে পারে না। হ্যাঁ, দেখবেন কিছু মানুষ জায়গা গেছে নিম্ন থেকে একটু ভালো হয়েছে, এখন আরেকজন বলতেছে ওই যে যে দেখতে পারে না সে সবসময়
হ্যাঁ শুনছি ওরা ছিল ওই বদলা ওই দে হইছে টাকা পয়সা ও কেমনে কি হইছে, এরকম বলে না কিছু মানুষ আছে, কারো ভালো দেখতে পারে না। দেখবেন যে ওই লোকটা অনেক পরিশ্রম করছে, ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ রিজিক দিছে, সে বাড়াই গেছে, এখন কেউ রেসে দেখতে পারে না, এভাবে বলতেছে সবাইকে ছোট করে। তো এরকম কিছু হিংসুক আছে যাদের হিংসার সাথে সাথে ধরে যায়। তো তাদের হিংসা থেকে ইদা হাসাদ, তাদের যে হিংসা আছে তারা যখন হিংসা করে, ইদা যখন, হাসাদ হিংসা করে, হাসিদিন ওই সকল হিংসুক তাদের হিংসা থেকে, মিংসার রি তাদের এই যে হিংসার ক্ষতিটা আছে তা থেকে আমরা রেহাই চাচ্ছি। এই হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাসের অর্থ। মোটামুটি আমরা মনে হয় বুঝতে পারবো, মনে থাকবে। আমরা একটা নুরানি বই দিছি, আপনারা পাইছেন না? আপনারা দেখবেন একসাথে লেকচার শিটে অনেকগুলো যখন দিছি শেষের দিকে একটা নুরানি আছে, নুরানি তালিমুল কোরআন, ওইটার মধ্যে গেলে, হ্যাঁ ওটার মধ্যে গেলে এই সূরাগুলোকে অর্থ সহ পেয়ে যাবেন, অর্থ সহ। তা আপনারা ওই সূরাগুলো বের করে ওখান থেকে অর্থগুলো আবার রিপিট করবেন, তাহলে আপনাদের এটা মনে থাকবে। এবার ইখলাস, ইখলাস শব্দটা, এইটা সূরাটার নামকরণ করা হয় নাই কোনো শব্দ থেকে। দেখবেন ফালাক এটা সূরার মধ্যে আছে, নাস এটা সূরার মধ্যে আছে। বেশিরভাগ সূরা নামকরণ করা হয়ে থাকে সূরার কোনো একটা অংশ থেকে, কোনো একটা শব্দ থেকে, হয় শুরু মাঝে শেষে কোনো একটা শব্দ থেকে নামকরণ করা হয়। আবার কোন কোন সূরা বিষয়বস্তুর উপরে নামকরণ করা হয়, যেমন বাকারা, এই সূরাটা যেমন শব্দ থেকে নেওয়া হয়েছে, আবার এই সূরাটার একটা প্রসিদ্ধ ঘটনা হচ্ছে যে গাভী সম্পর্কে। এই ইসরায়েলরা, এই যে ইহুদিরা আছে, ইহুদি জাতি, তারা একটা এই গাভী নিয়ে একটা ঘটনা ঘটাইছে, সেইটার উপরে এটা নাজিল করা হয়েছে, এর জন্য এটা বাকারা রাখা হয়েছে। আবার সূরা আলী ইমরান, এটা আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালামের দাদা, মানে নানা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের নানা, অর্থাৎ মায়ের বাবা, মারিয়াম আলাইহিস সালামের বাবা, তার সম্পর্কে এই সূরাটা নাজিল করা হয়েছে। মানে এইখানে ঘটনা আছে, এই কারণে এই নামকরণ করা হয়েছে। ঠিক সূরাতুল ইখলাস, ইখলাস শব্দটা এই সূরার মধ্যে নাই কোনো জায়গায়, কিন্তু এটা হচ্ছে তাওহীদ সম্পর্কে। যখন আল্লাহ তাআলা সম্পর্কে মক্কা জীবনে যখন আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতো যে তিনি কেমন, তার সৃষ্টি কেমন, তিনি দেখতে কেমন, তার এরকম বিস্তারিত জানতে চাইতো, তখন এই সূরার আগ পর্যন্ত কোনো বিস্তারিত বর্ণনা বা একদম পুরো পরিপূর্ণ বর্ণনা একসাথে এরকম কোনো জায়গায় বর্ণিত হয় নাই। এই সূরা প্রথম বর্ণিত হয়েছে, এবং এই সূরাটা হচ্ছে মাক্কি জীবন এবং একদম কোরআন নাজিলের প্রথম দিকের সূরা। তো এই সূরাটার মধ্যে পরিপূর্ণ তাওহীদ আছে, এবং কোরআনের 3টা অংশের একটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ, এই একটা অংশ হওয়ার কারণে এটার ফজিলত অনেক বেশি। এটা একবার তিলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। তাই 3বার তিলাওয়াত করলে পরিপূর্ণ কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এটা সওয়াব পাওয়া যায়। তো এটা হাদিস দ্বারা প্রমাণিত, মানে হাদিসে আছে। এবার সূরা ইখলাস মূলত খালেস, খালেস অর্থ কি? পরিশুদ্ধ হওয়া, অর্থাৎ শিরক থেকে পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যাওয়া। তো এইটা হচ্ছে একদম আল্লাহর পরিচয় সম্পর্কে এটা নাজিল করা হয়েছে। এই মাক্কি জীবন, এটার অবতীর্ণের সময় হচ্ছে মাক্কি জীবন। এটা আমরা অর্থ দেখলেই বুঝি, এটার আলাদা কোনো মানে নাম, এই যে নামকরণের এই নাজিলের কারণ হচ্ছে এটা জিজ্ঞাসা করতো কাফেররা, এটাই হচ্ছে কারণ। কুল, হে নবী বলুন, হুয়া তিনি, এটা হচ্ছে জমির বা প্রনাউন বলে, আরবিতে জায়গায় দমির বলে, দমির, যেটাকে জমির উচ্চারণ করা হয়। আল্লাহু, আল্লাহ। আহাদ, আহাদ শব্দের অর্থ এক না, আহাদ শব্দের অর্থ একক, অদ্বিতীয়। একের মানে 2 আছে, একের কি আছে? 2 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এককের কোনো 2 3 নাই, একক, অদ্বিতীয়, আর কেউ নাই, কিছুই নাই, এরকম। তো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন, সবাইকে বলতেছে, হুয়া তিনি, আল্লাহ আহাদ, একক ও অদ্বিতীয়। আল্লাহ একক ও অদ্বিতীয়। আল্লাহ as-সামাদ, সামাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন, অর্থাৎ তিনি কারো কাছে কখনোই মুখাপেক্ষী নাই, কোনো বিষয়ে না,
আমরা অনেকে মনে করি এরকম, হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে এরকম বুঝে দেয় যে বড় বড় চারজন ফেরেশতা আছে, হ্যাঁ, বড় বড় চারজন ফেরেশতা আছে যারা হচ্ছে যে এই আহ, কেউ হচ্ছে ওই সিংহা নিয়ে দাঁড়ায় আছে ইসরাফিল আলাইহিস সালাম, কেউ আছে মেঘমালা আর এই রিজিক নিয়ে কাজ করতেছে মিকাইল আলাইহিস সালাম, আবার জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে বারবার আল্লাহ রাসূলদের কাছে আসছে, আল্লাহ রাসূলের কাছে শুধু 24,000 বার আসছে। তো এরকম অনেক অনেক মানে আমরা বুঝি যে এরকম আজরাইল আলাইহিস সালাম কাজ করতেছে জান কবজ নিয়ে, জন্ম নিয়ে, এগুলো নিয়ে। আবার জিবরাইল আমিন পৃথিবীতে আরো আসবে কয়বার, কি নিয়ে? কিয়ামতের যে বড় বড় আলামত নিয়ে। তো এরকম মনে করি যে তারা ছাড়া মনে হয় আল্লাহ তাআলা মানে চলতো না, এটা অনেকে আবার ভুল বুঝি। মূলত কোনো ফেরেশতারও আল্লাহ তাআলার কি প্রয়োজন নাই, শুধু তার চাওয়া বা এইটা তার ইচ্ছা, এটাই যথেষ্ট। আহ, তো মূলত আল্লাহ তাআলা কোনোভাবেই মুখাপেক্ষী না, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবাই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো মুখাপেক্ষী না। এর জন্য এখানে অনেকে দেখবেন যে সমাদ রাখে নাম। মূলত কি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে সমাদ, 99 আসমাউল হুসনার একটা অংশ হচ্ছে সমাদ। কিন্তু এই নামটা রাখা ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে সমাদ কোনো ব্যক্তি হয় না, সমাদ শুধু আল্লাহ তাআলা হয়। এখন এটা রাখতে হলে কি রাখতে হবে? আব্দুস সমাদ, সমাদের বান্দা। ঠিক আছে, সমাদের বান্দা। এখন সমাদের বান্দা, কিন্তু আপনি দেখেন তো ডাকে কি? আব্দুস সমাদ, আব্দুস সমাদ ডাকে কয়জনে? বেশি, সমাদে সমাদে এরকম ডাকে, নাউজুবিল্লাহ। তো এর জন্য আমরা এই সকল নাম থেকে দূরে রাখার চেষ্টা করবো। এগুলো অর্থ ভালো হইলেও এই না। যেমন ধরেন রাজ্জাক, রাজ্জাক ডাকে না, রাজ্জাক মেয়ে এদিকে আসো। এটা শব্দের অর্থ কি? রাজ্জাক, রিজিক দাতা। এটা ডাকতে হলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, কিন্তু আমরা এটাকে ডাকি কি? রাজ্জাক, রিজিক দাতা। রাজ্জাক মানে তার মানে কি মানুষ রিজিক দাতা হয়? কখনো হয় না। এই জন্য তার ডাকতে হলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে। এর জন্য এই নামগুলো পরিহার করা। আপনি দেখবেন কোন সাহাবীদের মধ্যে, সাহাবীদের সন্তানদের মধ্যে নাম আছে সমাদ, আব্দুস সমাদ। এই আব্দুস সমাদও পাওয়া যাবে পরে, অনেক পরে নাম পাওয়া যাবে, কিন্তু সমাদ পাবেন, রাজ্জাক পাবেন, পাবেন না। এর জন্য এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখা, যে আমরা নাম ভালো হইলেই সব নাম রাখা যাবে না। এরপরে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, মানে তার কোনো সন্তান নাই। ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই। ঠিক আছে, তিনিও কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। এটাই হচ্ছে শেষ কথা। তার আগে কি ছিল, তার পরে কি ছিল, তার আগে কি ছিল? আল্লাহ তাআলা যদি প্রথম হয় তাহলে তার আগে কি ছিল, তাই না? এটার প্রশ্ন আমাদেরকে শয়তান জাগায়, নাস্তিকরা জাগায়। দেখেন, একটা কথা মনে রাখবেন, পৃথিবী সৃষ্টির আগে কি ছিল এরকম বলে, তারপরে এর আগে কি ছিল। এখন পৃথিবী তো দূরের কথা, আমরা যদি কোনো কিছু বানাইতে চাই, একটা চেয়ার বানাইতে চাই, তাও মানুষের প্রয়োজন হয়। মানুষ না হলে মেশিনের প্রয়োজন হয়, মেশিন মানুষ সৃষ্টি করছে। সব কিছুরই একটা জিনিস দ্বারা সৃষ্টি হয়, একটা কারো সাহায্য লাগে। এত বড় পৃথিবী, এত বড় দুনিয়া, স্পেস, এই যে বাহিরে যত ওই আছে এই নক্ষত্রগুলো, এগুলো কে সৃষ্টি করছেন? কোন মানুষ ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়েছে? এগুলো সবই হচ্ছে কে? সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। এগুলো এমনি এমনি সৃষ্টি হয় না। মানুষগুলো এরকম সৃষ্টি হয়েছে, মানুষ বানর দিয়া সৃষ্টি হয়েছে, এটা তো বুঝতে পারলাম। তাহলে সারা জীবনে এই হাজার হাজার কোটি কোটি বছরের মধ্যে তো কেউ দেখাইতে পারে না যে একটা বানর মানুষ হয়ে আসছে। এটা কখনো সম্ভব না। এগুলো সব মানে সায়েন্সের মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা, এগুলো দ্বারা মানুষকে ধোকা দেয়। তো মূলত সবকিছুর পিছনে সৃষ্টিকর্তা আছে। এখন সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করছেন, এখানে আপনার প্রশ্ন জাগবে, এখানে জিজ্ঞেস করে দেবে। সহজ কথা, আপনি আমি যে সময়ের মধ্যে বাস করি, আমাদের যে চিন্তাধারা, এটার একটা শেষ আছে, এটা একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলার চিন্তাধারার বা সময়ের লিমিটেশন নাই। এর জন্য এই ধরনের চিন্তা করে কোনো লাভ নাই, এই ধরনের চিন্তা করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়াও, এবং লাম না, কখনো না, মানে শুধু না না, না হচ্ছে লা দ্বারা মা দ্বারা হয়, লাম খালিয়ার জোর না এবং মিম খালিয়ার জোর মা। আর এই নাফি হচ্ছে যে লাম ইয়াকুন মুজারির সিগা,
মানে ভবিষ্যতের, হ্যাঁ, কানা ইয়াকুনু ভবিষ্যৎ, ইয়াকুনু হচ্ছে কানা হচ্ছে মাজির সিগার, ইয়াকুনু হচ্ছে মুজারি, যে ভবিষ্যতেও না, কখনো না, কোনোভাবে না, লাম ইয়াকুন কোনোভাবে না, হইবেই না, ইয়াকুন লাহু লাহু তার, আহাদ তার সমতুল্য, একক সমতুল্য, হ্যাঁ, তার যে সমতুল্য, কুফুয়ান সমতুল্য, আহাদ একক, অর্থাৎ তার সমতুল্য ভবিষ্যতে তো মানে অতীতে তো ছিলই না, ভবিষ্যতেও কখনোই হবে না। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, কখনোই নাই। ঠিক আছে, মুজারের সিগা, কখনোই নাই। তো এই হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস তেলাওয়াতে অনেক ফজিলত, এর জন্য সূরা ইখলাস তেলাওয়াত করা নামাজের মধ্যে, বেশিরভাগ সময় নামাজে এটা আমরা তেলাওয়াত করি না, প্রায় সুন্নাত নামাজে আমরা তেলাওয়াত করি, ফরজ নামাজে করি, করাটাই উত্তম। এই এই সূরাটা হচ্ছে সাহাবারাও বেশি বেশি তেলাওয়াত করতেন, সব আল্লাহ ওয়ালারা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতেন। ফজরের সুন্নাতে, মাগরিবের সুন্নাতে সূরা ইখলাস তেলাওয়াত করা সুন্নাত, এটা হাদিস দ্বারা। তো চলেন আমরা এটা তেলাওয়াতটা করি। أعوذ بالله من الشيطان الرجيم পড়েন সবাই মাইক্রোফোন অন করে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد قل قل হ্যাঁ গম্ভীর আওয়াজ, قل 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 هو الله أحد। قل هو الله أحد দেখেন হু না, قل হু, হু গম্ভীর আওয়াজ, হু, এখান থেকে হবে হু, বাতাস চলবে না। আবার আল্লাহ হু, আহাদে গিয়া মধ্যখান থেকে, قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الله الصمد صمد হবে, সামাদ হবে না কিন্তু, ঠিক আছে, সদ হবে, صمد صمد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يولد ولم يولد لم يلد لم يلد لم يلد لم يلد يلد ولم يولد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد কলকলা হবে দালগুলোতে, لم يلد ولم يولد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد قل له قل له كفوا 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 ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, গোল করে, ওয়ান ঠোঁট গোল করে, কুফুয়ান كفوا আহাদ أحد ولم يكن له كفوا أحد
ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ولم يكن له كفوا أحد আচ্ছা, কফ আমি বানান করে যাচ্ছি, দেখেন একদম দেখলেই হবে যেহেতু আগে পড়ছে না। কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল। আল্লাহ শব্দের ডানে জবর হওয়ার কারণে আল্লাহটা ল হবে, লাম খারা জবর ল, হা পেশ হু, কুল হু আল্লাহ হু। হামজা জবর আ, হা দাল জবর হা দে, দালে জজম হবে, দালে জজম, কারণ দুই জবর নাই, গোলতা নাই এবং শেষের অফটা খালি আলিফ ও ইয়ানা, তাহলে সদা সর্বদা কি দিতে হয়, জজম দিয়ে পড়তে হয়। যখনই জজম দিবেন তখন এটা খেয়াল করতে হবে এটা কি, এটা কলকলা হরফ, তার জন্য এখানে কি হবে, কলকলা, প্রতিধ্বনি, প্রতিধ্বনি। কফতা বাজিম দাল, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে এখানে এই যে মনে আছে আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে সদা সর্বদা কি করতে হয়, ওই আলিফকে হামজা বানানোর সময় জবর দিয়ে পড়তে হয়, জবর দিয়ে পড়তে হয়। তাহলে আল্লাহ হবে, তাই না, আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ হবে, লা হবে না। কেন হবে না, কারণ হামজা জবর আছে, তাই আল্লাহ শব্দের ডানে জবর পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, আল্লাহু। হা সদ পেশ হুস, সদ জবর স, মিম দাল জবর মাদ, একই হবে, কলকলা, আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ, লাম লিম, লাম মিম জবর লাম, মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা আসলে গুন্না করতে হয়, মিম সাকিনের পরে মিম আসলে গুন্না সহিত ওই মিমকে, পরবর্তী মিমটাকে তাসদিদ দিয়ে পড়তে হয়। এই দুইটা না আসলে সদা সর্বদা কি করে পড়তে হয়, ইজহার করে, ইজহার করে পড়তে হয়, মানে স্পষ্ট করে পড়তে হয়। এখানে লাম গুন্না করা যাবে না, করছেন কিন্তু আব্দুর রহমান ভাই, লাম গুন্না করা যাবে না। পরের লামও একই কথা, পরের লামে ইয়া আছে, গুন্না করা যাবে না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম দাল যে লিদে, লিদে লিদে কলকলা হবে, লাম ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ, ইউ টান হবে কিন্তু একালিফ মাদের হরফ, ইউলাদ। এর পরেরটাও ওয়ালাম, পরেরটা লামের পর ইয়া আসছে, তাহলে গুন্না হবে না। ওয়ালাম ইয়াকুল, কাফ, কাফ নুন পেশ, কাফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল। এই যে নুনে আছে কি, নুনে আছে জজম, পরেটা তাসদিদ আছে, পরেটা ধরতে হবে, কিন্তু এটা একটা নিয়ম আছে। এটা নিয়ম কি, জজমালা নুনকে কি বলে, নুনে সাকিন বলে, জজমালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন চারটা হরফ আসলে গুন্না সহিত পরবর্তী হরফ, এই হরফগুলোকে তাসদিদ দিয়ে পড়তে হয়। আর র লাম আসলে গুন্না ছাড়া তাসদিদ দিয়ে পড়তে হয়। তাহলে লাম আসছে, ইয়াকুল পড়া লাগছে, এর জন্য কি হয়েছে, ইয়াকুল, কুন পড়া যাবে না, ইয়াকুল। হা উল্টা পেশ হু, লাহু একালিফ টেনে পড়তে হবে, মাদের হরকত। কুফু, এখানে অনেকে ভুল করেন, কাফ পেশ কু, ফা পেশ ফু, অনেকে কুফ বলেন, কুফ বললে ভুল হবে, কুফু হবে, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান দুই জবর ওয়ান, তানবিন আছে, তানবিনের পরে হামজা আছে, হামজা, হামজা হা আইন হা গয়ন খা ইজারের হরফ, গুন্নাসার স্পষ্ট করে পড়তে হয়, গুন্নাসার স্পষ্ট করে পড়তে হয়। তাহলে কুফ ওয়ান গুন্না করা যাবে না। আহাদ এটাও কলকলা হবে। আচ্ছা, এখানে একটা আমরা পড়া দেখি, আহাদুন, দালে দুই পেশ আছে, দালে দুই পেশ আছে এবং পরবর্তী ল, আল্লাহ শব্দের লতে তাসদিদ আছে। এই তানবিনে একটা জজম, তানবিনে কি আছে, একটা জজম। আহাদুন, দুন নুন আছে না, নুন তানবিনের নুন, নুনের মধ্যে কি আছে, জজম আছে। আর আল্লাহর তাসদিদে কি আছে, প্রথম জজম আছে। এই দুই জজম কি মিলানো যাবে, যাবে না। এখন আমি যদি দুই আয়াত মিলাই পড়ি তখন কি করতে হবে, আমাকে মনে আছে, নুনে কুতুনি পড়তে হবে, নুনে, মনে আছে, নুনে কুতুনি, প্রতিনিধিত্বশীল নুন। ওই নুনটা কেমন হয়, সে জের যুক্ত নিয়ে আসে, জের যুক্ত একটা নুন আসে। তো এখন কি করতে হবে আমাকে, এখান থেকে তানবিনের যে একটা পেশ আছে এটাকে আমার উঠাই নিতে হবে। তাহলে আহাদু হইলো, কি হবে, আহাদু। এরপর নুন যুক্ত, ছোট্ট একটা নুন যুক্ত আমাকে যোগ করতে হবে, আহাদু নি হইলো। এবার ধরে পড়বো আহাদু নীল। এবার দেখেন আল্লাহ শব্দের ডানে নুনে কি আছে, এখন জের আছে, তাহলে এখানে আর ল হবে না, এখানে কি হবে, লা হবে। তাহলে কি হলো, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। এখন এই তেলাওয়াতটা অনেকে বুঝে না, ঠিক আছে, দেখা যায় যে অনেক ইমাম সাহেবরা পড়লে তারা ব্যাখ্যা দিতে পারে না, এজন্য এটা নিয়ে অনেক সময় গ্যাঞ্জাম হয়। আর মুসল্লিরা তো বোঝেই না, এটা জানেই না অনেকে যে এটা কুতুনি করে এভাবে পরিবর্তন হয়েছে। অন্য জায়গাগুলো যেহেতু মুখস্থ না, এর জন্য ওইটা তেলাওয়াত করলে বুঝে না দেখে সমস্যা নাই, কিন্তু এইটা নিয়ে সমস্যা, হুজুর এখানে নুন পাইলেন কই,
নুনে কুতুনি কোথায় যোগ হলো, এখানে নুন পাইলেন কই? এখানে তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আজীবন শুনে আসছে এরকম। কিন্তু মিলাই পড়ার সময় কি হবে? আহাদুল্লাহ পড়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু ভুল হবে। কুল হু আল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, ঠিক আছে? আর কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মনে থাকবে? জি। আচ্ছা, নামাজের প্রথমে দোয়া, নামাজের প্রথমে দোয়া, নামাজের মধ্যে কোরআনও পড়া হয় আর কি পড়া হয়? হাদিসও পড়া হয়। অনেকে আমরা এরকম সংজ্ঞা পড়ছি না। কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে যা নামাজে পাঠ করা হয় সেটা কোরআন, আর যা নামাজে পাঠ করা হয় না সেটা হাদিস না, এটা কথা না। হাদিসও কি হয়? নামাজের মধ্যে পাঠ করা হয়, তবে সেটা দোয়া হিসাবে। এই যে দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, তাশাহুদ, দুরূদ শরীফ, এগুলো সব হাদিস। তো এটা নামাজের দোয়া। প্রথম দোয়া কি? সুবহানাকাল্লাহুম্মা, এটা সানা। সানা অর্থ হচ্ছে প্রশংসা। সানা, সাদিয়া, সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আমরা যেমন কারো কিছু, কেউ কেউ কিছু বলার আগে কি করি? প্রশংসা করি। ওরকম আল্লাহ তাআলার নামাজে প্রথম দাঁড়ায় আল্লাহ তাআলার প্রশংসা করা, এটাকে বলে সানা। এটা পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা পড়া জরুরি। পড়া জরুরি, না পড়লে ভুল ক্রমে কোনোভাবে ছুটে গেলে নামাজের কোনো ক্ষতি হয় না। তাহলে আমার সাথে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা, 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 سبحانك সুবহানাকাল্লাহুম্মা, سبحانك اللهم সুবহানাকাল্লাহুম্মা, سبحانك اللهم ওয়া বিহামদিকা, وبحمدك ওয়া তাবারাকাসমুকা, وتبارك اسمك ওয়া তাবারাকাসমুকা, وتبارك اسمك ওয়া তাবারাকাসমুকা, وتبارك اسمك ওয়া তাআলা وتعالى জাদ্দুকা, جدك ওয়া লা ইলাহা গায়রুক। ولا إله غيرك গয়রুকা না, গয়রুক শেষ। আমাদের এটা কি শেষ, যজম দিতে হবে। পড়লে সমস্যা নাই, তবে শুদ্ধ তো হচ্ছে যজম দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটা যেহেতু সূরা না, এর জন্য পড়লে সমস্যা হবে না, কিন্তু যজম দিয়ে পড়াটা উত্তম। সুবহানাকাল্লাহুম্মা, আজকে একটু মুখস্থ করেন, কালকে অর্থ পড়বে এটা, যেহেতু অর্থ দেয়া আছে আপনারা পড়ে নিতে পারবেন। اللهم সুবহানাকাল্লাহুম্মা, سبحانك اللهم ওয়া বিহামদিকা, হাম গলার মধ্যে, ওয়া বিহামদিকা, وبحمدك ওয়া তাবারাকাসমুকা, وتبارك اسمك ওয়া তাআলা জাদ্দুকা, وتعالى جدك ওয়া লা ইলাহা গায়রুক। ولا إله غيرك সাদাকাল্লাহুল আযীম। ক্লাস শেষ হয়ে যাবে, চলো ভালো থাকবেন। ক্লাসের শুরু থেকে জয়েন হলে ভালো হয়, আরো 10 মিনিট আমরা ক্লাস করতে পারি তাহলে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।